গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকেও এখন বাজে সকাল 11টা, আর 11টা এসে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখনও পর্যন্ত ভাত খাইনি, জানো তো, খুব খিদে পেয়ে গেছে। কিস্তি দিতে গিয়েছিলাম, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারের সকাল আজকে, বুঝতেই পারছো, আজকে কিস্তি দিতে গিয়েছিলাম 9টার সময়। তো বাড়ি আসলাম 9:30। তো তারপরে বাড়ি এসে মানে রোদ গরমে হেঁটে গেছি, মানে পা আর চলছে না। তো আবার খাটের উপর শুয়ে পড়লাম আধা ঘন্টা। 10টার দিকে ভাত বসালাম, আলু সিদ্ধ পটল সিদ্ধ, হাই যা। তো তার মধ্যে আবার এই দেখো পাট শাক কটা বাছলাম, ভাত বসিয়ে, তো ভাত হচ্ছে। তো এই পাট শাক কটা আমি ভাজা খাবো, বুঝলে তো। আর পাট শাক ভাজার থেকেও আমার ঝোল ভাল লাগে। তো সকালবেলা হয়েছে কি, সকালবেলা আমি এই দেখো এই পাট শাক কটা, এই কটা কেটে, কেন কেউ তো খাবে না, তো আমি এই কটা কাটলাম। এই কটা আমি এখন পাট শাকের ঝোল করব। কারণ আজকে কোনো তরকারি করিনি, আলু সিদ্ধ পটল সিদ্ধ আর পাট শাকের ঝোল দিয়ে ভাত খাবো। দারুণ লাগে আমার পাট শাকের ঝোল, সত্যি খুব ভাল লাগে। আর তারপর দেখো, এই দেখো মাছ নিয়ে চলে এসেছে, জিওল মাছ। জিওল মাছগুলো আমি তো কাটার হাত থেকে মানে কি বলবো, বাছলাম, সব নিচে পড়ে গেছিলো, সব একটা 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 করে তুললাম। আর শুধু জিওল মাছ না, আরও বাজার আছে। কি বাজার দেখবে? দেখো, এই দেখো আজকে পুঁই শাক এনেছে। তারপরে এই দেখো এখানে আছে কচু, কলা, টমেটো, কচু কলা টমেটো। আর এইখানে দেখো কি কি আছে, এখানে ঝিঙে আছে, পটল আছে, বেগুন আছে, উচ্ছে আছে। হাই যা। তো আজকে কোনটা ছেড়ে কোনটা রান্না হবে বলো তো? তো সঙ্গে থাকো, দেখা যাক কি কি রান্না হয়। তাই দেখো কি মেঘ করেছে, কি মেঘ করেছে, মানে মেঘের ইয়েতে ছাটাতে দেখো নিচটা কেমন আলো দিচ্ছে, সন্ধে লেগে গেছে তবুও। কালকে আমাদের এইদিকে অনেক জায়গায় শুনছি বৃষ্টি হয়েছে, আর আমাদের এই জায়গাতে বৃষ্টি হয়নি। অনেক জায়গায় শুনছি ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, আমাদেরকে কিছু হয়নি, শুধু একটু ঝোড়ো হাওয়া হলো। আর একটু টিপটিপ করে দুবার একটু বৃষ্টি হলো, সে গায়ে গা ভিজার মতো না, তো সেই বৃষ্টিকে বৃষ্টি বলে না। আর আজকে তো দেখছি মেঘ করেছে প্রচণ্ড, জানি না কখন ঝড় হবে না বৃষ্টি হবে। তো ঝড়ের দরকার নেই, বৃষ্টির খুব দরকার। এত গরম পড়েছে, গরমের জ্বালায় থাকতে পারছি না, এত গরম এত গরম। ওদিকে দেখো আমার মেয়েটা খেলা করছে ভাইয়ের সঙ্গে গরমের মধ্যে। আজকে মানে ভালো একটা আদর খেয়েছে আমার মেয়ে, ঘুমাতে গিয়ে যা করছিল। এবার আমার ঘুম চলে এসছে, ও ঘুমাচ্ছে না, খুব বকেছি আজকে। তো যাই হোক, সঙ্গে থাকো, ঝড় বৃষ্টি হোক বা না হোক, সন্ধ্যাবেলা বা তোমাদের সঙ্গে গল্প করব, ঠিক আছে? তো এখন কাজ আছে, কাজগুলো গুছিয়ে নিই, কেননা মেঘ করেছে, যদি ঝড় বৃষ্টি হয়। তো এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে, কিছু গল্প করতে। তো আমি তখন তোমাদের সঙ্গে কথা বলা, গল্প করা বন্ধ করে দিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়েই দেখো সব চা করে, চা খেলাম। আমার ছেলে যে চা করো চা করো চা করো করে পাগল করে দিচ্ছে, ওকে আগে চা করে দিলাম। ও চা করে খেয়ে পড়তে চলে গেল। আর আমি এখন বসে আছি একা একা, মেয়েও পাশের বাড়ি গিয়ে খেলা করছে। এখন কেউ নেই, এখন আমি একা একা বাড়িতে বসে রয়েছি, আর কেউ নেই। তো তারপর এখন আবার যাব ছাগল তুলতে। তো ছাগল তুলতে গেলে ছাগলও খুব বাহানা করে, জানো তো, এত মানে বাহানা করে কি বলবো, কিছুতেই ডাকবো তো ঘরে উঠবে না। আর আমাদের উঠোন দিয়ে আবার শিয়াল যায়, এবার কুটি কুটি বাচ্চা, যদি একটা মুখে করে চলে গেলে যার হেই করেও পাবো না। তো ছাগলগুলো এখন তুলবো, আয় আয় করে ডাকলে কিছুতেই উঠবে না। সেই জন্য আমি এবার এরকম মুড়ি নিই, এতে করে এই মুড়ি নিয়ে এরম এরম করে, মুড়ির যদি এরকম আওয়াজ করা যায় না, এই আওয়াজেতে চলে আসে। তো আমি কিছুটা মুড়ি নিলাম, মুড়ি নিয়ে এরকম করে আয় করে যে ডাকবো, এই আওয়াজটা ঠিক ওদের এই এত ছোট আওয়াজ কিন্তু ওদের কানে চলে যায়। এই আওয়াজটা, এরকম আওয়াজটা করলে একবার ছুটে চলে আসবে একবার ডাকলে। তো এ কটা দিয়ে আমি ওদেরকে ঘরে ঢুকিয়ে তালা দেবো। তো এখন সেই জন্য বসে রয়েছে। তারপরে আটা মাখবো, রুটি করব। রুটি কেউ খাচ্ছে না, তাও দেখি জিজ্ঞাসা করব, করে করব। ভাতও আছে এক গাদা। তো এখন দেখি, বেশি না 6-7টা রুটি করব। কেন রুটি না করলেও আমার অসুবিধা হয় না, আমি ভাত খেতেই পারি। কিন্তু বাড়ি আমার ছেলে আবার রুটি খাবে, ওর বাবা ওর দাদু। তো রুটি করব সেই জন্য বেশি। আর বেশি রুটি তো আমাদের খাইও না, আমার শ্বশুর খাবে একটা, আমার বর খাবে দুটো, ছেলে খাবে দুটো, এরকম। আর আমি খেলেও দুটো করেই খাই। কিন্তু ভাত আছে, এখন ভাতই খাচ্ছি। ভাত যতদিন পাকা আম না পাবো ততদিন আমি এখন রুটি খাবো না। আমার পাকা আম দিয়ে রুটি খেতে হেভি লাগে। তো আম আজকে আমি কিস্তি দিতে গেছিলাম,
তো দেখছি ওখানে আম পাড়ছে গাছে। তো আম আমি আগের দিন কাটলাম, আমের মানে সেরকম ভিতরে বাটটাই শক্ত হয়নি, কিন্তু সব দেখছি পেরে পেরে জাগ দিচ্ছে। এই আমগুলো আমরা তো বুঝি এগুলো পাকার সময় নাই, কিন্তু শহরের মানুষগুলো মনে করবে এগুলোই পাকা আম, কার্বাইডের পাকা আমগুলো। তো কার্বাইডে পাকাচ্ছে, তো কিন্তু সেরকম টেস্ট নাই। কিন্তু এই জ্যৈষ্ঠী মাসের মাঝামাঝি যখন আমগুলো হবে তখন সেগুলো কিন্তু হেভি টেস্টি হয়, কারণ সেগুলো পুরো গাছ নেমে যায়, তখন তখন ভাল লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, আর এখন আর বেশি কথা বলবো না, এগুলো দিয়ে তুলে ফেলি গা না, আমার আবার নাতিপুতিগুলোকে আবার শিয়ালে নিয়ে পালাবে, তাই না বলো? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগে এইটুকুই। টাটা, বাই বাই।